আজকে আমরা 5 ভাই, এখন আমাদের 5 ভাই আমরা এখন আয় উপার্জন করি। আলহামদুলিল্লাহ আমাদের 5 ভাই এখন সামর্থ্যবান, আমরা আল্লাহর দয়া। এখন আমরা 5 ভাই ইচ্ছা করলে আমার মারে প্রত্যেক মাসে আল্লাহর ঘরে নিতে পারি, টাকা আছে আমাদের কাছে। কিন্তু মা এই পরিমাণ অসুস্থ যে মার যাওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু সামর্থ্য আছে আমার। আমি চাইলে মারে প্রতি মাসে নিতে পারো, কিন্তু মার বয়স 75 বছরের বেশি, মার আর সেই সামর্থ্য। 2019 সালে আমার আম্মা আমার সাথে শেষ উমরায় গেছিল আল্লাহর ঘরে। আমার মনে আছে মা শেষ আমরা মদিনার থেকে ফেরত আসছি। এ মদিনা যেদিন আসমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজ, মা দূরের থেকে তাকায়া কাঁদতেছিল, এমন কান্দা। আমি মারে হাতে ধরে বলছি, মা আইয়ের না, হইছে তো। কয় না ফুত, আমি একটু দাঁড়ায়, আমার মন বলতেছে আমি আর কোনোদিন আইতে পারতাম না, আর কোনোদিন ফুত আমি মনে হয় আইতে পারতাম না। আর মা যাইতে পারে না, এই শেষ, এই শেষ। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, যদি কবরে চলে যাও তো কবরেই চলে গেলা, আর যদি বৃদ্ধও হও তো খোদার কসম এই রাতগুলোর কথা, এই দিনগুলোর কথা মনে পড়ে। কি পরিমাণ সময় মোবাইল টিপতে টিপতে শেষ করে দিছ, কি পরিমাণ সময় নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে শেষ করে দিছ। 365 দিনের 1 বছর এমন অনেক ছেলে তোমরা আছো যাদের কপালে কোনোদিন খোদার 1টি বছরে ফজরের নামাজ সেজদা জোটে না। এত বড় দুর্ভাগা মুসলমান কেমনে হইলা, এত বড় বদনসিব কেমনে হইলা? 1টি বছরে কোনোদিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন। মুসলমান এত মন্দ কপাল হয় কেন? এমন নির্মম, এমন পাষাণ এ মুসলমান হয় কিভাবে? এই জন্য বললাম আমাদের ভাবা উচিত ইনসাফের সাথে। এটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, চাচারাও বাবারাও। আপনারা অনেক বয়স্ক মানুষ আছেন, জিন্দিগিটা শেষ বয়স, এ চা বন বিড়ি চা দোকানের আড্ডায় জীবনটা শেষ করে দিতেছেন। আপনারা মনে করছেন এইটাই আপনাদের ডিউটি। আপনি বয়ে বয়ে চা খান চা দোয়ানে, আর আমনের ফুতে রাস্তার পাশে কোনা কানার মধ্যে উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে গপ মারেন চা দোয়ানে। আমনে ঘুমান পাশের রুমে, আমনের ঘরে পাশের রুমের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে ঘুম যান। আপনার ঘরে বাপ থাইকা মা থাইকা আপন সন্তান খোদার 1টা বছরে কোনোদিন একই ঘরে ঘুমায়, বাপ মা আছে, মুসলমান মা বাপ, সন্তান আছে, সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার নিয়া মুসলমানের বাপ আপনি কেমনে থাকেন? এটা তো আস্তা জানোয়ার, এটা তো আস্তা জানোয়ার, এটা মানুষ না। সেজদাবিহীন হয় মানুষ হয় না, সেজদাবিহীন ব্যক্তি মানুষ হয় না, ওটা জানোয়ার হয়, জানোয়ার হয়। অতএব ইনসাফের সাথে ভাবেন বাবারা, ইনসাফের সাথে ভাবো ছেলেরা তোমরা। আমরা আমাদের মুসিবত টেনে আনতেছি। শুধু ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত হবে, তুমি হবে না, এটা আল্লাহ বলে দেয় নাই। শুধু কাশ্মীরে মুসলমান জুলুমের শিকার হবে, তুমি হবে না, এটা আল্লাহ বলে দেয় নাই। আমাদের এই অব্যাহত গুনাহ, আমাদের এই লাগাতার নাফরমানি, আমাদের দিন রাতের এই বেনামাজি জিন্দিগি, আমাদের এই হারাম রোজগার, আমাদের সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেওয়া, এই অবৈধ উপার্জন, আমাদের মারা বেপর্দা, বোনেরা বেপর্দা, আমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান নাটক সিনেমা, আল্লাহর কসম আমাদের মুসিবত আসবেই, আমাদের বিপদ আসবেই, আমাদের বিপদ আসবেই। আমরা আল্লাহর দিকে না ফিরলে, আমরা আল্লাহর কাছে না ফিরে আসলে, চোখের পানি না ফেললে
আল্লাহকে সেজদা না দিলে, আল্লাহর কাছে হাত জোড় না করলে